ভোটারদের উপর যদি কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, ভয়ের পরিবেশ কে তৈরি করছে? যারা বলছে ভয় আউট ভরসা ইন, বাংলার ভরসার নাম তৃণমূল আর ভয় আর আতঙ্কের নাম এসআইআর, বিজেপি, এনআরসি। যারা বলছে ভয় আউট ভরসা ইন, তাদের অধীনে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যে সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, আধা সামরিক বাহিনী রয়েছে, তাদেরকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। গরিব মানুষের বাড়িতে ঢুকে রাত্রিবেলা 12টা, 1টা, 2টোর সময় অত্যাচার করা হচ্ছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলা তাদের ক্ষমা করবে না। এই নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। বিজেপি 50-এর উপর থাকলে, আগেরবার 77টা সিট পেয়েছিল, কে চিকেন প্যাটিস আর কে এগরোল বিক্রি করবে এটা ঠিক করছে। যদি এরা 70-এর বেশি আসন পায়, একই জিনিসের পুনরাবৃত্তি হবে। এদেরকে 50-এর নিচে নামান, এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এমনভাবে জবাব দেবে যে আগামী 4 তারিখের পর বাংলার মানুষের সাথে বেইমানি, গদ্দারি আর বাংলার মানুষকে অপমান করার সৎসাহস এদের আগামী 100 বছর হবে না। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই, যেটা বিএনএসএস এর কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো, চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই। এসব আগেও হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। 4 তারিখ দেখবেন এদেরকে খুঁজে পাওয়া যাবে। কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপির গুন্ডারা। কিছু গুন্ডা ওরা পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে, যারা এখানে ফুটেজ খেতে এসেছিল, তাদের নিজেদের ফুটেজ বেরিয়ে গেছে। বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে, আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার মানুষ দেয়।